আর এই চারটি কিতাবের মধ্যে সর্বপ্রথম আনা হয়েছে আমাদের কোরআনুল কারীমকে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। আল্লাহর হাবিব ভয়ে কাঁপতে শুরু করলেন। এমন কি কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর যখন ওহী নাজিল হতো তিনি ভয়ে কাঁপতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোরআনুল কারীম মুখস্থ করা লাগবে না, পড়াও লাগবে না। আমি আল্লাহ তাআলা আপনার কলবের মধ্যে গেঁথে দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনাহু। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা তুহাররিক বিহি লিসানাক, কোরআনুল কারীম মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে নড়াচড়া করা লাগবে না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, কোরআনুল কারীমকে একত্র করে আপনার কলবের মধ্যে গেঁথে দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা, আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করি আপনি শুধু আমার অনুসরণ করলেই হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কোরআনুল কারীমকে আপনার কলবের মধ্যে গেঁথে দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ।